মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে আজ করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমিতে সূচনা হলো আর.কে জৈন ফুটবল টুর্নামেন্ট 2025-এর। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনার জোয়ারে ভাসলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শুরু হচ্ছে আজকে স্টেজে আনন্দ আমার আর কিছু হতেই পারে না। আমার শেষ জীবনে আমি যখন জানতে পারলাম যে 3 দশক পরে আবার আর.কে জৈন টুর্নামেন্ট শুরু হবে, আমাকে যথেষ্ট আনন্দ দিয়েছে। আমি আনন্দিত হয়েছি, ভাবে আপ্লুত হয়ে গেছি। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের উদ্যোগে ডিএসএর মাঠে আজ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং জেলা আয়ুক্তের হাত ধরে প্রদীপ প্রজ্বলন করে সংবর্ধনা সভার শুভারম্ভ হয়। আসাম ক্যাবিনেটের নবনিযুক্ত পশুপালন ও ভেটেরিনারি, ফিশারি ও পিডব্লিউডি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে জমকালো অনুষ্ঠানে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করেছে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি মন্ত্রীর হাত ধরে আর.কে জৈন ফুটবল টুর্নামেন্ট 2025-এরও সূচনা হলো আজ। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা। আর.কে জৈন যে সময় আর.কে জৈন কিভাবে হবে এটা নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আমার বাড়িতে গিয়েছিলেন, আলোচনা হয়েছিল, তখন আমি বিধায়ক ছিলাম। তো ওনারা বললেন যে এবার আমি সভাপতি হিসাবে মানে চেয়ারম্যান হিসাবে আমাকে ওনারা মনোনীত করলেন। তাই ওনাদেরকেও ধন্যবাদ যে ওনারা আমাকে এই ব্যবস্থার জন্য, যে এই খেলা পরিচালনার জন্য আমাকে চেয়ারম্যান হিসাবে লায়ক তো ভেবেছেন। আমি তাই আপনাদের সঙ্গে আছি এবং আর.কে জৈন 28 বছর পরে আবার শুরু হবে। আর.কে জৈন যে সময় আগে হতো তখন এই টোটাল গ্যালারি ফুল ইয়ে থাকতো, বাংলাদেশ থেকেও টিম আসতো, কলকাতা থেকেও টিম আসতো, মানে একটা বিশাল একটা এই সময় মানে 20-25 দিন মানে একটা আনন্দের একটা জোয়ার বইতো করিমগঞ্জের মধ্যে, যে খেলাধুলার আবার চলতে চলছে। তাই বিশেষ করে শ্রীভূমি জেলার ক্রীড়া সংস্থাকে আমরা সবাই করতালের মাধ্যমে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন। আজকে আমার স্যার চন্দন ভট্টাচার্য মহাশয় উনি এখানে যে কথাগুলো বলেছেন, যে সুদীপ চক্রবর্তী বাড়িতে গিয়ে কথা দিয়েছিল এবং আজকে এই খেলা আবার শুরু হচ্ছে, উনি সব থেকে বেশি আনন্দিত হয়েছে। স্যারকে এখানে দেখে আমার মনে হয়েছে আবার একবার বাসায় গিয়ে একটা প্রণাম দিয়ে আসবো। উনি তখন আমরা এখন খেলাধুলা করতাম, ডিএসএর প্রেসিডেন্ট চন্দন স্যার ছিল। হ্যাঁ, তো যখন এটা 16 মার্চ 2025 শুরু হবে, ওপেনিং হবে, আর 8 থেকে 10 টিম এই খেলায় পার্টিসিপেট করবে। আর অর্গানাইজিং ইয়েতে ডিএসএ শ্রীভূমি মানে আমাদের থাকবে সঙ্গে, ইন অ্যাসোসিয়েশন উইথ অমিত জৈন এর সুমিত জৈন, ওনারা 2 ভাই সঙ্গে থাকবেন আর আমিও থাকবো, আমরা সবাই থাকবো।